টঙ্গীর মাঠে মানুষ খুন হবে আর সেটা বরদাস্ত করে নেবা জাতি, আল্লাহর গজব তোমার উপরে আসবে না তো আসবে কার উপরে? বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুমিন হলো সে যার অন্তরে আল্লাহর নাম শোনার পরই পরিবর্তন হয়ে যাবে। ওইখানে আমি এই ডকুমেন্টও দেখছি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বারবার বলেছে, অনেকেই বলেছে, তারপরেও মারে কেমনে? আগেরটা না হয় মনে নাই, ভুলে গেছে। এরপর আল্লাহু আকবার আল্লাহর নাম শোনার পরও আল্লাহর বান্দার উপরে গায়ে হাত দেয় কেমনে? আমার তো হিসাবে ধরে না। আপনি জুমার নামাজের বয়ানের পরে আপনি খুন করতে পারেন না। কেন পারেন না? আপনি এই বয়ানে শুনতেছেন খুনের বিরোধিতার কথা, আপনি এই বয়ানে শুনতেছেন খুন খারাপির কথা, আর খুন খারাপ যে খারাপ এটাকে এড়ায় চলার কথা। তো যদি আপনি এই বয়ানগুলোর পরেও খুন করতে যান তাহলে বুঝতে হবে আপনি বয়ানে বসে বয়ান শুনেন নাই, আপনি খুনের প্ল্যান করেছেন। কি বলেন ঠিক কিনা? আপনাকে বানাইছেন কে? বানাইছেন কে? সেই আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছে। ক্যাটালগের নাম কি? সর্বপ্রথম কোরআন, সহায়ক হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। কোনদিন দলিল একটা দুই আরেকটা যাইবেন না। বর্তমান ফিতনা বাইরে গেছে, আহলে কোরআন এক দল, বেঈমানের দল, বেঈমানের দল, বেঈমানের দল। কোরআন লয়ে দৌড়তেছে, তাও ভুল তর্জমা করে, হাদিস বাদ। একটা হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না। অতএব তুমি যত বড় কোরআনের দাবি করো, তুমি আসলে মিথ্যাবাদী, তুমি কোরআনের দাবিদার না। আমাদের আমলও মানে ব্যক্তিগত আমল বা মসজিদের আমলও গোল্লায় গেছে। দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? বুঝা কন? দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমার লয় কইতে হইব না, কইলে কথা সামনে যাইব না। আমি দাবি করছি আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে। দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? কিভাবে যৌক্তিক? এই জন্যই তো এতক্ষণ উত্তর দেন নাই। আপনারা জানেন যদি কইতে হেবেটা জিগাইব কিভাবে, তো কিভাবে হ্যাঁ কমু কেমনে? এই কথাগুলো আপনাকে বাই প্রেশার, বেশি করে প্রেশার দিয়ে কেন বলতেছে জানেন? আপনার কানের মধ্যে যেন যায়। আপনি যেন আল্লাহকে গিয়ে বলতে পারেন যে আল্লাহ, আমরা গবেষণার আওয়াজ শুনছি, আমরা চেষ্টা করছি অন্তত আমাদের মসজিদ থেকে আমরা প্রতিবাদ করার জন্য, অন্তত বুঝতে পারতেছিলাম কি হইছে। আর নইলে ওই আল্লাহর ওলির মতো হইব, ফেরেশতা আইছে গজব লইয়া, যাই আল্লাহ রাখো, আল্লাহ তুমি যে গজব দিয়ে পাঠাইছো, তোমার একজন ওলি তো হইনা আছে, তাসবিহ চলতেছে, ওরে শুদ্ধ জমিন উল্টাই দে, ওরে শুদ্ধ জমিন উল্টাই দে। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায়। এর শুদ্ধ জমিন উল্টাই দিল কেন? হেতো অন্যায় করে নাই এটা ঠিক, কিন্তু অন্যায়ের প্রতিবাদও করে নাই। সে প্রতিবাদ না করার জন্য এটা হইছে, হইতে পারে তার অন্যায়ের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করাইয়া দিতেন, হইতে পারে, কিন্তু সে তো প্রতিবাদ করে নাই। অন্যায়ের প্রতিবাদ করা এটা ইবাদত, এটা আমল। এটা বলতে গেলেই মানুষ এখন মানে কেমন যেন মাইনা নিতে পারে না। আরে মানতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বলতে হবে এটা হলো আমাদের ব্যাপার। এজন্যই বলা। বলছিলাম আমাদের মসজিদের আমলগুলো গোল্লায় যাইতেছে। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আপনি বলছেন আমি বলার কারণে, আপনি বুঝা বলেন নাই। যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, আলোচনা আমি করব, যেহেতু আলোচনা শুরু করছি, এখনই যেহেতু করতে যাইতেছি। আল্লাহ যদি আরো আধা ঘন্টা বাঁচায়, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, মানে জুমার বয়ান শেষ পর্যন্ত বাঁচায়, তাহলে চেষ্টা করবো বিষয়টা তুলে ধরার জন্য। বোঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সারা জীবন ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনারা ওয়াজ হয়েছেন। খুনির বিরুদ্ধে ওয়াজ হয়েছে কিনা? কথা বলবেন। খুনের বিরুদ্ধে ওয়াজ হয়েছে কিনা? হয়েছে। খুন কি থামছে? জেনার বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, বিভিন্ন রকমের অনিয়মের বিরুদ্ধে ওয়াজ হয়েছে কিনা? থামছে না বাড়ছে? আরো বাড়ছে। তাহলে বোঝা গেল আমাদের ওয়াজ অনেকটা গোল্লায় গেছে। আমাদের ওয়াজেও দাঁড় হইতেছে না। মসজিদের আমলও গোল্লায় গেছে, ওয়াজও গোল্লায় গেছে। এই কথাগুলি তিতা, ভিতরে রাখেন, চলেন সামনে আগাই। কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। তার প্রথম আয়াত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লম্বা আয়াত, আরো দুই আয়াত আছে, ওদিকে পরে যাব ইনশাআল্লাহ। আপনি আমাকে বলেন এই জুমার নামাজের লেনদেন কি? এই জুমার নামাজ পড়তে আসছেন কেন? এক কথায় বলবেন, যে কেউ পারেন তার জন্য দোয়া করব। যদি কেউ পারেন, জুমার নামাজ পড়তে আসছেন কেন? আমি যা চাইছিলাম তা পারেন নাই, তবে আমি বললে আপনি সাথে সাথে মাইনে নেবেন, কিন্তু বেমানান লাগবে। জুমার নামাজ পড়তে আসছি ঈমানের কারণে। কিসের কারণে? এটা বলা নাই, আপনি না পারলে এটা ফেল না। আপনাকে বুঝতে হবে আপনি জুমার নামাজ কেন পড়তেছেন। আপনি জুমার নামাজ পড়তে আসছেন কেন? ঈমানের তাকাজায়, ঈমানের জোরে, ঈমানকে ডেভেলপ করার জন্য, ঈমানের খাতিরে, ঈমানের জন্যই জুমার নামাজ পড়তে আসছেন। যারা বলছেন আল্লাহর হুকুম পালন করতে আসছি, তারা শাখার কথা বলছেন। শাখা কথা বুঝছেন নি? শাখা কথা বুঝেন নাই। কোন গাছের গোড়ায় যদি না থাকে, ডাল থাকে?
ডাল লইয়াও যদি আপনি যান, কোনো কাম হইব? গাছের গোড়া না থাকলে লাভ আছে? লাভ নাই। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলি, কোন একজন মুসলমান বাইরের থেকে মাত্র জুমার নামাজ পড়তে আইছে, কাফের হইয়া আইছে, হইতে পারে কিনা? কাফের হইয়া গেছে, সে জানে না, কাফের হইয়া আইছে, তার এই নামাজ কোনো কাজে লাগবে? কোন কাফের, কোন মুশরিক, কোন মুরতাদ, ইসলামের বাইরে বড় জুব্বা পুরা, পাগড়ি পুট্টা পুরা, একবারে বড় হুজুর, এরকম যদি হয়নি, হয় আরব বিশ্বে আছে বড় বড়, আমাদের চাইতে বড় বড় হুজুরদের চাইতে দেখলে আপনি বলবেন একদিন বড় হুজুরই হয় না, আপনি বলতে বাধ্য, মানে সে সুরাতে। তো এখন ওই মানুষটা কাফের, কিন্তু সে চেহারা সুরতে বড় আলেমের চাইতো, জুব্বা পাগড়ি পুট্টা সব লাগাইয়া বড় হুজুর হয়ে আইছে। এখন আপনি আমাকে বলেন, তার যদি ঈমান না থাকে, সে নামাজ পড়লে কোনো ফায়দা আছে? নামাজ পড়াইলে কোনো ফায়দা আছে? আরো সব গোল্লাই গেছে। কি গোল্লাই গেছে? নিজে পড়লে তো নিজেরটা যাইতো, আর নামাজ পড়াইলে নিজেরটাও গেছে, সবারটাও গেছে। তাইলে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, ঈমানের তাকওয়া যায়, মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আজকে কথা বলবো ঈমানের কথা। আজকে আমাদের হিসাব মিলানোর সময়, আমাদের হিসাব মিলানোর সময়। টঙ্গীর মাঠে মানুষ খুন হবে, আর সেটা বরদাস্ত করে নিবা জাতি, আল্লাহর গজব তোমার উপরে আসবে না তো আসবে কার উপরে? বলেন ঠিক কিনা? এই জন্য আবার তামাশা মানুষ যদি হয়, আমি গত সময় বলেছিলাম যে খুনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খনি, সবচেয়ে ঘৃণিত খনি, সবচেয়ে বড় খনি হলো টঙ্গীর খনি। কি বলেন ঠিক কিনা? যদি তাই হয়, তাহলে বাংলাদেশে তো খুনির বিচার খুব কমই হয়, যে কটাও হয় এর মধ্যে সবচেয়ে বড় বিচার হওয়া দরকার ছিল কার? টঙ্গীর মাঠের খুনি। প্রশ্ন হতে পারে, মৌলবী মামলা তো হইছে, মামলা তো আছে প্রক্রিয়াধীন, কি হইছে আর কি আছে এটা ভাবেই দেখা যায়। তেঁতুল টক না মিঠা, মুহের বেশকিতে বোঝো না? তা মামলা ডকেই বোঝা যায় যারা খুন করছে, যারা খুন করাইছে। আমি কোন নাম গত সপ্তাহে বলি নাই, আজও বলি না, কিন্তু খুনির বিরুদ্ধে লড়ে যাব আজীবন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি কি খুনির পক্ষে যাবেন? যেই দলের হোক না কেন। আমার আব্বা হইলেও খুনি খুনি, আমার সন্তান হইলেও খুনি খুনি, আমার ভাই হইলেও খুনি খুনি, আমার পীর হইলেও খুনি খুনি, আমার আমির হইলেও খুনি খুনি। খুনির পরিচয় খুনি। কি বলেন ঠিক কিনা? খুনির পক্ষে যাওয়া যাবে? ওই এক সপ্তাহ অবজার্ভ করলাম, দেখলাম আহারে কাদের জন্য খাটলাম, কাদের জন্য বদনাম নিলাম, কাদের জন্য উপর জুবরে গালি খাইলাম, কই পরিবর্তন তো হয় না। তখন ওই কোরআনের আয়াত দেখতেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে কিছু মানুষের জন্য বলেছে, এদের অন্তরে মোহর পড়ে গেছে, বদ্দিনের মোহর, বেদিনের মোহর, বেহেদায়েতের মোহর। এদের অন্তরগুলো বন্ধ হয়ে গেছে, এদের চোখগুলো মোহর পড়ে গেছে, এদের কানগুলো মোহর পড়ে গেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে মোহর পড়ে গিয়েছে, ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে মোহর পড়ে গিয়েছে, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে মোহর পড়েছে। তার মানে হলো চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও বিবেচনা করে না, কান থাকতেও শুনে না। এই অবস্থার মধ্যেও খুনির পক্ষে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। খুনির পক্ষে কোনো মানুষ যেতে পারে না। খুব ভালো করে খেয়াল করবেন। আয়াত করেছি সূরা আনফালের 2য় আয়াত থেকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলছিলাম কি, নামাজ পড়তে আসছেন কেন? ঈমানের জন্য, ঈমানের তাকওয়া যায়, আল্লাহর হুকুম পালন, ওই সব একই কথা, ঘুরে গেলে গোড়া ওইটাই ঈমান। ঈমান না থাকলে আল্লাহর হুকুম পালনের যত দোহাই আপনি দেন, ঈমান না থাকলে আল্লাহর কোনো হুকুমই আপনার উপরে অ্যাপ্লাই হয় না, কোন হুকুম অ্যাপ্লাই হয় না। ঈমান থাকলে তখন আল্লাহর সব হুকুম শরীয়তে যেমন আছে অমনই আপনার উপরে অ্যাপ্লাই হয়। মানা না মানা সেটা আপনার ব্যাপার, আপনি পারেন কি না পারেন এটা ভিন্ন কথা, কিন্তু ঈমানের তাকাজা আগে, ঈমানের চাওয়া আগে, ঈমানের শর্ত আগে। এবার আসেন, বললাম কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদারের পরিচয় দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ যদি ঈমানদারের পরিচয় দেয়, তাহলে আমরা মৌলবীরা বা আলেমেরা বা হুজুরেরা, হাজিরা গাজিরা, মসজিদ কমিটিরা, দিনদার মানুষ যারা আছে, এদেরকে আর পরিচয় দেওয়ার দরকার পড়ে না। আমরা মুযাকারা করে বুঝা নিব, যে বিষয়গুলো কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে আছে, কিয়াসে, ওখান থেকে বুঝা নিব। অথবা কোন জায়গায় যদি আমরা সরাসরি না পাই, তাহলে আমরা এই রেফারেন্সের দিকে যাব, বোঝার চেষ্টা করব, আলেমদের সাথে পরামর্শ করব। কিন্তু যে সমস্ত কথাগুলো সরাসরি আল্লাহই বলেছেন, ওই কথাগুলো জানার জন্য, বোঝার জন্য হাদিসেও যাওয়ার দরকার নাই। ঠেকা, হ্যাঁ, বিশদ ব্যাখ্যার জন্য আপনি হাদিসের সহায়তা নেবেন, কিন্তু ওইটা বোঝা, এই নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা বোঝার জন্য কোনো হাদিসে যাওয়ার দরকার আছে?
কোন হাদিসে যাওয়ার দরকার নাই। কেন দরকার নাই? আল্লাহ বলছেন কোরআনে নামাজ 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত ফরজ, বাস। আর এটার ব্যাপারে হাদিসেরই দরকার নাই। আপনি দ্বিতীয় দলিলে তখন যাবেন যখন প্রথম দলিল সাফিসিয়েন্ট না। যখন প্রথম দলিল সাফিসিয়েন্ট, দ্বিতীয় দলিলে যাওয়ার দরকার নাই। আপনি দ্বিতীয় দলিলে যাইবেন প্রথম দলিলকে বোঝার জন্য, কোনো কারণ খোঁজার জন্য না। মূলনীতি খেয়াল করবেন। আমি কিন্তু শুধু বয়ান না, বয়ানের সাথে সাথে দার্স করছি, দার্স ক্লাসের কথা, এগুলো বুঝবেন। আর এগুলা ক্লাস ওই ইবারত পইরা পইরা নাহু সরফের দার্স করতেছি না যে আপনারা বুঝবেন না। এগুলো এমন দার্স যে আলেমরাও বুঝবে, তারা বুঝবে ইলমি আন্দাজে, আপনি বুঝবেন সাধারণভাবে, একদম কথা পরিষ্কার। যেমন আপনারে বললাম কেন আসছেন নামাজ পড়তে, আপনি বলছেন আল্লাহর হুকুমের জন্য, ওকে ফাইন, এটাও ঠিক আছে। কিন্তু যখন আমি বললাম যে না নামাজ পড়তে আসছেন ইমানের জন্য এবং আল্লাহর হুকুমের জন্য, ওটাকে আমি ডিনাই করি না, ওটাকে রাখছি শাখায়, তখন আপনার বিবেকও বলছে হ্যাঁ কথা তো ঠিকই। যদি ইমানই না থাকে তাহলে আমি হুকুম পালন করলে কি আর না করলে কি? তাহলে বোঝা গেল ইমান ফার্স্ট শর্ত, শাখা হলো আল্লাহর হুকুম পালন করা, ইমান হলো আগে, তারপরে হলো অন্যান্য সকল কাজ। তার মানে মুসলমানের সব কাজ ইমানের ভিত্তিতে হয়। কার ভিত্তিতে হয়? ইমানের ভিত্তিতে হয়। এটা খুব ভালো করে বুঝবেন। আসেন এই আয়াতের কথা আল্লাহ পাক ইমানদারদের পরিচয় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কন্না আলহামদুলিল্লাহ। আমি আয়াত কয়টার তরজমা বলে একটা বা দুইটা ব্যাপারে কথা বলবো, আর বেশি সামনে যেতে পারবো না। আয়াতের তরজমা হলো আল্লাহ বলে, মুমিন তো তারাই। পরিচয় দেয় কে? আল্লাহ। মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তার সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর নাম বলা হয়, অথবা আল্লাহর নাম সে কোনো না কোনো ভাবে শুনে, অথবা সে নিজে তেলাওয়াত করে, কোনো না কোনো ভাবে আল্লাহর নাম যখন তার কাছে পৌঁছে, সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়ে। কন্না আলহামদুলিল্লাহ। এখন আপনি আমারে বলবেন, আমারে বলা লাগবে না, মানে স্বীকৃতি দেওয়া লাগবে না, আপনি আমি সবাই পাইকারি কথা। আমরা আল্লাহর নাম শোনার সাথে সাথে ভিতরে কি কোনো কাঁপন হয়? হয়। শরীরের কাঁপন বড় ব্যাপার না, অনেক সময় মনের কাঁপনের কারণে শরীরের কাঁপন হয়ে যায়, ওটা ভিন্ন। মূল হলো মনের কাঁপন, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের কম্পন। তো অন্তরের কম্পন কি হয় আমাদের? যদি হয় তাহলে আপনি ইমানদার, যদি না হয় তাহলে আপনি বেঈমান। বলা যাবে না, ছোট ইমানদার। ছোট ইমানদার হচ্ছেন তো, পাক্কা ইমান হয় না, ইমানের কমতি আছে আর কি, দুর্বল ইমানদার। আর যদি অন্তরে কম্পন উঠে তাহলে আপনি পাক্কা ইমানদার। যেই পরিমাণ কম্পন সেই পরিমাণ ইমান। আপনারা তো দেখেন নাই, কি দেখেন নাই? আমরা বড় বড় মজলিসে যাই যেখানে বেশি মানুষ থাকে না। বড় মজলিস মানে বাংলাদেশ তো আবার বুঝে, যত বড় এরিয়া, যত বেশি মাইক, যত বেশি আওয়াজ, তত বড় মাহফিল। এটা কথা ঠিক, এটাকে ভুল বলা যাবে না। কিন্তু আমরা তো ওইটারে বড় দেখি না। আমরা বড় দেখি কি জানেন? যখন ইলমি মজলিসে যাই, আলেমদের মজলিসে যাই, ধরেন 20 জন 25 জন 50 জন আলেম ইলমি আন্দাজে বয়ান চলতেছে, আর এক একজন আলেম আপনার কুঙ্কুরি মুঙ্কুরি দিয়ে যেতেছে, কাঁদতেছে, নিজের শরীরে খিচুড়ি উঠে যেতেছে, আমরা তো ওইটা দেখতেছি, ওইটা হলো বড়। আর এখানে যা এগুলো বেশিরভাগ ফ্যাশন আর মোশন। ওইটার তুলনায় এটা ফ্যাশন মোশন আমাদের সামনে এমনই। এই জন্য আমরা পরিষ্কার কথাগুলো বলতে বাধ্য হয়ে আপনাদেরকে দেখায় দিতে। ওই সমস্ত মজলিসে আপনারা তো জানো না, যাওয়ার প্রয়োজন মনে করেন। আজকে যদি বলি ভাই ইসলাহী মজলিস আছে যান, নাম নিব না কোনো জায়গা, যদি বলি তাহলে হুজুর ইসলাহী মজলিসে যাওয়ার কি এখানে কি হয়, যাইয়া দেখবো কি জানেন? যদি আমি যাইতে বলি যাইয়া দেখবো কি জানেন? যাইয়া দেখবো সামান্য কিছু মানুষ, হয়তো বেশিও হইতে পারে, 100 200 মানুষ, 20 জন 50 জন মানুষ, এই আলেম ওলামারা পরিবেশ, কোনো নাম নাই, কোনো ডাক নাই, কোনো ব্যানার নাই, কোনো ঘোষণা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বড় মাপের কোনো আয়োজনই না, নরমাল আয়োজন। আর মনই বড় না, কারণ এ তো বড় মাহফিল দেখে অভ্যস্ত, ফ্যাশন মোশন দেখে অভ্যস্ত, ব্যানার ফেস্টুন দেখে অভ্যস্ত, প্রচার দেখে অভ্যস্ত। আর ওইখানে যে আসল কথা হয় এই ব্যাপারে ওনার খবরও নাই, খেয়ালও নাই, বুঝানো যায় না। যাই হোক, তো বলছিলাম আপনাকে, আল্লাহর নাম শুনলেই যদি অন্তরে কম্পন সৃষ্টি হয় তাহলে সে হলো ইমানদার। বলেছেন কে? আল্লাহ। মানে আল্লাহ ইমানদারদের পরিচয় দেয়। এই তর্জমাগুলো আগে খেয়াল করেন, তারপরে সামনে যাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, হয়তো নিজে করে অথবা তার সামনে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বৃদ্ধি পায়। কেমনে জানেন? আয়াতগুলো শুনে আর ঈমান বৃদ্ধি পাইতে থাকে, আয়াতগুলো শুনে আর ঈমান বৃদ্ধি পাইতে থাকে, আয়াতগুলো শুনে আর ঈমান বৃদ্ধি পাইতে থাকে, আয়াতগুলো শুনে আর তরজমা করে, সাধ্যমতো যে যতটুকু জানে তরজমা করে, তাফসীর করে, আল্লাহর নিয়ামতকে বুঝে। ওই যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুম तुम्हारे परवरदिगार कौन कौन सी नेमत को झुटलाओगे, तो तुम तुम्हारी परवरदिगार की कौन कौन सी नेमत को झुटलाओगे। বাংলা কি দাঁড়াইলো? তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ প্রশ্ন তুলেছে। এখন তেলাওয়াতকারী যদি তরজমা জানে, একটু পর পরই মানে এক এক আয়াত পড়তেছে, আবার এই আয়াত চাইতেছে, তার
তার মধ্যে পরিবর্তন হয় কি হয় না? যদি পরিবর্তন না হয় ইমানদারের কাতারে পড়ে না, সুর যত ভালো হোক, তেলাওয়াত যত মজাই হোক, আর যদি পরিবর্তন হয়, তেলাওয়াত যদি দুর্বল হয়, তাহলে বোঝা যাবে ইমানদারের বাউন্ডারিতে আছে। এটা আমি মৌলবীর কথা না, কথা হলো আল্লাহ। 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কি ভুলে গেছেন? ইমানদারের 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার পরিচয় কি? 1 নাম্বার সিফাত কি? আল্লাহর নাম শুনলেই অন্তর কাইপা ওঠে, পরিবর্তিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর আর জায়গায় থাকে না, সে মানে একটা নতুন হুশে আসে। এটার নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত হইলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। বলেন না আলহামদুলিল্লাহ। এই 3টা গুণ এখানে। আর একটু সামনে বলে যাই, পুরো বিষয়টা না বললে আবার আপনার অসম্পূর্ণ থাইকা যায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া মাল সম্পদ আল্লাহর রাস্তায় সাধ্যমতো খরচ করে। 5টা গুণ। এই 5টা গুণ হলে কি হয়? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক তাদেরকে পাক্কা মুমিনের সার্টিফিকেট দেয়, সার্টিফাই করেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার পছন্দনীয় মুমিন হওয়ার তৌফিক দিক। সবাই বলি আমিন। তো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সার্টিফিকেট তো পাইয়াই গেল, পাক্কা মুমিন। এরপর আল্লাহ পাক উপহার দেয়, উপঢৌকন দেয়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তার মর্যাদা, তার মর্তবা, তার মাকাম, তার স্টেজ বাড়তেই থাকে। করেন আলহামদুলিল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দেয়। বলেন আমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। করেন আলহামদুলিল্লাহ। উত্তম রিজিক যদি দেখতে চান, আমি দেখছি, আমি চোখে দেখছি। কেমনে দেখছি একটু খেয়াল করেন। আমার খেদমতের শুরু জমানায় 2006, 7, 8 এই সালগুলিতে, তো প্রথমে তো আলু বাজার, এরপরে মতিঝিল সংলগ্ন মুগদাপাড়া। তো মুগদাপাড়ায় অনেক অফিসারদের সাথে আমার পরিচয় হয়েছে। চাকরির সুবাদে একই জায়গায় যদি 3.5 বছরের বেশি মানুষ থাকে, এই আপনাকে ইমাম সাহেবের লোকের সবার পরিচয় হয়েছে না? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ছোট পরিচয় হোক বড় হোক, কেন পরিচয় হয়েছে? উনি এখানে থাকেন, আমরা ওখানে থাকেন, বাড়ি করোনার যেহেনি হোক, মসজিদের ইমাম আর মুসল্লি সম্পর্ক। তো ওইভাবে করে মানুষ আসতো। আর আমি একটু বেশি কথা বলা মানুষ, বেশি কথা বলা মানে পেঁচাল পারা না, মানে গবেষণার লাইনে বেশি কথা বলা মানুষ। এখন শিক্ষিত মানুষ যারা, তারা আবার একটু আমাকে বেশি পছন্দ করে, স্বাভাবিকভাবে আমাকে একটু বেশি সময় দিতে হয়। তো ওনাদের সাথে কথা বলে আমি দেখেছি বহু অফিসার এমন আছে, সুদ, ঘুষ, অনিয়ম, প্রচুর পরিমাণে অপরচুনিটি তার আছে, প্রচুর পরিমাণে সুযোগ তার আছে, কিন্তু সেইটা গ্রহণ করে না। সে গ্রহণ না করার দ্বারা সে কষ্টের জীবন যাপন করে। অথচ একই অফিসার, একই লেভেলের অফিসার, একই সহকর্মী, একই কলিগ, একই সাথে কাজ করে, আর একজনের বাড়ি গাড়ি সম্পদ অভাব নাই। বরং এরে মানে প্রশ্নবুদ্ধ করে, মানুষ এরে প্রশ্নবুদ্ধ করে, এই কি আসছো, তোমার পাশের যদি বাড়ি বানা হারাইছে। হুজুর কইতেও পারি না, সইতেও পারি না। কেমনে বাড়ি বানাইছে? তো আমার পাশের টেবিল, আমি তো দেখতেছি। বাড়ি কি ফু দিলে হয়নি? আপনার এলাকা হয় মনে হয়? তাহলে আমার একটা ফু দিয়ে দেন, আমার একটা বাড়ি দরকার। ফু দিলে হয়নি, তাহলে বাড়ি কেমনে হয়? আসবাবপত্র কিনতে হয়, জমি জায়গা কিনতে হয়, সামানা কিনতে হয়, রিয়েল এস্টেট দিলে চুক্তি করে দিতে হয়, তার মানে টাকা পয়সার প্রয়োজন। তো টাকা পয়সা কেমনে হয়? উনি কয়, হুজুর আমি তো দেখি যে পাশের টেবিলে ভাই কেমনে হয় বাড়ি বানাইতেছে, দেখেও কিছু করার নাই, কইতে গেলে উল্টা আমার চাকরি যায়, এজন্য বাধ্য হয়ে রয়েছি। তো আমি কিভাবে দেখছি আল্লাহর রহমত গুলো, কিভাবে দেখছি আপনাকে বলি। তো এই ধরনের অফিসার যারা, তারা কষ্টের জীবন যাপন করলেও তারা মসজিদে এসে নামাজ পড়ে, আল্লাহর সাথে কান্নাকাটি করে, ঘরেও শান্তি, বাইরেও শান্তি, সব জায়গায় শান্তি আর শান্তি। আর ওই যে অফিসাররা যারা অনিয়ম করে বাড়ি করছে, ঘর করছে, এই করছে, সেই করছে, লাঞ্ছনা, লানত, বঞ্চনা, জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, অপমান, অপদস্থতা শেষ নাই আর শেষ নাই। চোখে দেখছি বলি, মানে 2 শ্রেণীর অফিসার আমি চোখে দেখছি, আমি তাকে ছোট বলতেছি না। তো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম, এই আয়াতগুলো আমি কিভাবে দেখতেছি একটু আগে আপনাকে বলে আসছি। মুমিনের 3 নাম্বার গুণ কি? সে আল্লাহর উপরে ভরসা করবে। 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই অন্তর পরিবর্তন হয়ে যায়। 2 নাম্বার গুণ, তেলাওয়াত করলেই ঈমান বৃদ্ধি পায়। 4 নাম্বার গুণ, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। এখন আল্লাহর উপরে ভরসাকে খালি হুজুরই করবে না সবাই করবে? ও যে অফিসার
অফিসাররা আল্লাহর উপরে ভরসা করছে, তার 5 নাম্বার গুণ গিয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, না পুরস্কার, শেষ পুরস্কার গিয়া আল্লাহ পাক তার জন্য এই আল্লাহর উপরে ভরসা করার দ্বারা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর রিজিকের ব্যবস্থা। আরো চোখে দেখছি, আরো দেখছি, ব্যক্তির নাম বলবো না, ঘটনা বলতে না যায়। এই সাধারণ অফিসার অসুখ হইছে, সামান্য ঔষধেই ভালো চলতেছে, আর অনেকের তো অসুখ হয় নাই। আর ওই যে ঘুষখোর, ওই যে হারামখোর, হারাম করে কোটি কোটি টাকা অনিয়ম করছে, এরপর ওর চিকিৎসায়, বাংলাদেশে চিকিৎসায় তো হয় না, ইন্ডিয়ার চিকিৎসায় হয় না, এরপর যায় কোথায়? থাইল্যান্ডে যায়, ব্যাংককে যায়, এই বিভিন্ন জায়গায় যায়, এরপর এর মন ভরে না। তার মানে কি জানেন? অশান্তি আর অশান্তি। এক কথায় বাংলায় যদি বলি, যেটা বর্তমানে বলা মানে কয়, দৌড়ের উপরে আছে। কি এর উপরে আছে? দৌড়ের উপরে আছে। আর এই বেটা যে হারাম খায় নাই, অনিয়ম করে নাই, মানুষ কষ্টের কারণে নেয়, হ্যাঁ শান্তিতে আছে। এই হলো 5টা গুণ, মানে মুমিনের 5টা গুণ থাকলে আল্লাহ পাক তার জন্য 3টা, একটা হলো সার্টিফিকেট দেয়, 3টা হলো পুরস্কার দেয়। এই মোটামুটি বলা হয়ে গেল। এবার আসেন আমরা একটু ওই যে প্রথম কথা বলছিলাম, আমাকে মসজিদের আমলও গোল্লায় গেছে, ওয়াজ মাহফিলও গোল্লায় গেছে। তো ওয়াজ মাহফিলটা এটা তো দেখাই দিলাম, বললামই, ওয়াজ মাহফিলও বাড়ছে, খুন খারাপিও বাড়ছে, ওয়াজ মাহফিলও বাড়ছে, চুরি ডাকাতিও বাড়ছে, ওয়াজ মাহফিলও বাড়ছে, অনিয়মও বাড়ছে, খেয়ানতও বাড়ছে। আর এখন তো এই যে অনিয়ম মানে কোরআন হাদিস নিয়েও অনিয়ম বাড়ছে, ওইদিকে যাইতে চাই না, ওইটা অনেক, মানে এগুলো তো শিরোনাম, এক একটা শিরোনামে অনেক লম্বা ওয়াজ, ওইদিকে যেতে পারতেছি না। শুধুমাত্র এইটা বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করবেন? আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে। কিতে গেছে? আমার সাথে বলেন, আমাদের মসজিদের আমলও, এখানে এইটুকু কেন, পুরোটা কন, আমাদের মসজিদের আমলও কি আবার আমি কই এক পাট, আপনারা কোন আর এক পাট, আমি কইতেছি এইটাই পুরো কোন। বাচ্চারা কয় কও সরোয়া, হ্যাঁ কয় কও সরোয়া, আরে তোর কও কইতে কই নাই তো ভাই, তোরে কইতে কইছি তুমি কও সরোয়া, কয় তুমি কও সরোয়া। বাচ্চা যেরকম বুঝছে এরকমই আপনাকে বলতে বলছি, আপনি আমার সাথে মানে আমার মতই বলেন, আমি বলি এরপর আপনারা বলেন। আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে। আমি জানি আপনারা অনেকেই এখন তিতা লাগতেছে, খট্টা তিতা তিতা, বাসকের ঔষধ খাওয়ান যায় না। আমি এখনই ডকুমেন্ট দেখায় দিব, মানা না মানা ইটস আপ টু ইউ। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কেন? আমাকে বলতে বলা হয়েছে, মৌলভী তোমাকে কোরআন শিখতে বলা হয়েছে, হাদিস শিখতে বলা হয়েছে, যা পারছো শিখছো, মানুষের কাছে ওইটা পৌঁছায় দাও, কোন রকমের খেয়ানত চলবে না। আমি তো কথা বলি ভাই আমার ডরে, ভাই মানে আল্লাহ আমারে ধরবো, এই আমার ডরে আমি বলি, মানে আমার যেন ধরা খাওয়ান না লাগে। আমার কোনো কারামতিও নাই, আমার কোনো লাভও নাই, লসও নাই। এইতে যে প্রমোশন হয় না, খুব ভালো করে যাই নেই বলতেছি, খুব ভালো করে যাই নেই বলতেছি, খুব ভালো করে বুঝেন। আমি কঠিন শব্দ বলছি, আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে। আমি কিন্তু আপনারটা বলি নাই, আমারটা বলি নাই, আমি অ্যাভারেজ গড় বলতেছি। কোথায় মসজিদের আমল গোল্লায় গেছে এইবার আপনি আমার থেকে নেন। আপনি বলেন সবচেয়ে ভালো আমল হয় আলেমদের, সবচেয়ে ভালো ভালো আলেম হয় মাদারিসে কওমিয়া, তারপরে হয় মাদারিসে আলিয়া, অর্থাৎ সবচেয়ে ভালো আমল হয় আলেমদের, সবচেয়ে ভালো আমল হয় মসজিদে, সবচেয়ে ভালো আমল হয় মাদ্রাসায়। এরপর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বিভিন্ন সাইডে আপনি নামতে পারেন। তো সবচেয়ে ভালো আমল হয় আলেমদের, তারপরে আওয়ামদের। তো সবচেয়ে ভালো আমল হয় মসজিদে, তারপরে মাঠেও ময়দানে। এখন আপনি আমাকে বলেন, আলেমদের আমলের ব্যাপারে আমি কথা বলতে যাচ্ছি না, এটা আপার লেভেল, এটা নিয়ে আমাদের আলোচনাও না। আমি লোয়ার লেভেলে আসতেছি। আপনারা যারা আওয়াম সাধারণ মানুষ আছেন, আপনাদের সবচেয়ে ভালো আমল কোথায় হয়? মসজিদে। কোথায় হয়? মসজিদে। মসজিদে যারা আমল করেন তার মধ্যে যতগুলি দল আছে, ইসলামী রাজনৈতিক দলের কথাও যদি বলেন, তাদের মসজিদে কার্যক্রম কম, কিন্তু সবচেয়ে বেশি মসজিদে আমল হয় কাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি আমল হয় কাদের? তাবলীগওয়ালাদের। এখনো 2 ভাগে যাইয়েন না, 2 ভাগে পরে যাইয়েন, বা 2 ভাগের দরকারও নাই, আমি 2 ভাগের পক্ষে না, এই জন্য আমি 2 ভাগে যাই না। তো সবচেয়ে ভালো আমল হয় তাবলীগের। এখন আপনি আমাকে বলেন, যে আয়াত পড়ে আসলাম, আল্লাহ মুমিনের সিফাত বর্ণনা করে, আল্লাহর নাম শুনে অন্তর কেঁপে উঠে, এইটা কি আবুল বাবুল গাঞ্জাখোর মদখোর একটা আগে বেশি কাইপে উঠবে, নাকি এখানে মসজিদে আমল করা তাবলীগের ভাই একটা আগে কাইপে উঠবে? তাবলীগের আমল করা ভাই একটাই তো আগে কাইপে ওঠার কথা, কি বলেন ঠিক কিনা? ওঠার কথা কিনা? উঠে নাই। কিভাবে উঠে নাই? আসেন সামনে যাই। গত শুক্রবারের 2-1 দিন আগে, তার মানে 17ই ডিসেম্বর দিবাগত রাতে, 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা ঘটলো, আমি গত জুমা পর্যন্ত সবটা শুনে পারি না। যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক একটা ডকুমেন্ট দেখছি, শুনছি, আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট পাঠায়, যেটা মিডিয়ার সুবাদে শুনতে হয়, বাধ্য হয়েও শুনতে হয়। জবাইও পর্যন্ত করছে, মারছে তো মারছেই, জবাই পর্যন্ত
করছে, জবাই করছে, মারছে, পিটাইছে। আর গত সপ্তাহে যেটা বললাম যে হাড্ডি ফাড়ায় আলাইছে, হাড্ডির ভিতর থেকে ক্যালসিয়াম বাড়িয়েছে, তারপরও মারছে। এখন আপনি আমাকে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর ঈমানের পরিচয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন হলো সে যার অন্তরে আল্লাহর নাম শোনার পরই পরিবর্তন হয়ে যাবে। ওইখানে আমি এই ডকুমেন্টও দেখছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার বলেছে, অনেকেই বলেছে, তারপরেও মারে কেমনে? আগেরটা না হয় মনে নাই, ভুলে গেছে। এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহর নাম শোনার পরও আল্লাহর বান্দার উপরে গায়ে হাত দেয় কেমনে? আমার তো হিসাবে ধরে না, আমার হিসাবে ধরে না। কোরআন বলে সে কাফের, মুমিনের বাউন্ডারিতেই নাই। কারণ হাদিসে এটাও আছে, কোন একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সে কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমি ওই ফতোয়ায় যাচ্ছি না, আমার বক্তব্য হলো এ তো মানুষের কাতারেই পড়ে নাই। মানুষকে মানুষ থাপ্পড় মারে কিভাবে, মানুষকে মানুষ মাত্রা অতিরিক্ত কিভাবে মারে, এটা আমার হিসাবে ধরে না। তো এখন আমি যখন এই আয়াতগুলো দেখি আর ঘটনা মিলাইতেছি, তখন দেখলাম যে না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, না, এদের অন্তর তো আল্লাহর নাম ধরে নাই, আল্লাহর নাম শোনার পরে অন্তর তো পরিবর্তন হয় নাই। যখন অন্তর পরিবর্তন হয় নাই, তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে লাভ হবে কি? কারণ কামারের কাছে কোরআন পড়লে লাভ নাই, সে ঠক ঠক আওয়াজই করবে। কামারের কাছে কোরআন পড়ে কোনো লাভ নাই, সে আওয়াজই করবে, সে আওয়াজই চেনে, সে কোরআনের মাধুর্যতা জানে না, বুঝে না। তো এইখানে এই মানুষ চেহারা সুরতে তাবলীগের ভাই হইলেও আসলে সে ভিতরগতভাবে জালেম হয়ে রয়েছে, সে ভিতরগতভাবে জুলুমে নিমজ্জিত। আর গত সপ্তাহে বলেছিলাম, এই যে টঙ্গীর মাঠে যা হলো, মায়ের দৌড় করতে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ আপনার যে বিভিন্ন রান্দা ছুরি মুড়ি এটা সেটা যাই কিছু মিডিয়াতে দেখা যায়, এগুলি তো হুট করে টঙ্গীর মাঠে আইসা পড়ার কথা না। টঙ্গীর মাঠের সাথে তো এগুলি কোনো সম্পর্ক নাই। তাহলে এগুলি প্ল্যান করা, এগুলি প্ল্যান করা। এবং অনেক গাড়িকে ধরছে, গাড়ির ভিতর থেকে অস্ত্র বাই করছে, বিভিন্ন জেলা থেকে আসার সময় অস্ত্র নিয়ে আসছে, গাড়ির মধ্যে অস্ত্র পাইছে। এখন আপনি আমারে বলেন, আল্লাহর নাম শোনার পরে অন্তর পরিবর্তন হইল না, এরে আল্লাহ মুমিন বলে না, আপনি বলতে পারেন? আমি তো বলতে পারি না, আমি বলতে পারি না। এখন আপনি আমাকে বলেন, যারাই খুন খারাপের সাথে জড়িত, আমি আজও নাম নেই নেই, গত সপ্তাহে নাম নেই নেই, আজও নাম নেই নেই। কেন নাম নেই নেই? বলে হুজুর আমনে কোন পক্ষে? পাবলিক খালি আমনে কোন পক্ষে এটা খুঁজতে। আরে আমি কোন পক্ষে এইটা খোঁজার আগে আপনি কোন পক্ষে সেটা আগে খুঁজেন। আমি তো আমার রবের সাথে তাআল্লুকাত, আমি আমার রবকে কি হিসাব দিব সেইটার জন্য আমি সেই ওয়েতে আছি। আমি কোন পক্ষে বলতে গেলে, যেহেতু মামলা হয়েছে, মামলায় এখনো পর্যন্ত নাম ঘোষণা হয় নাই। যখন মামলার থেকে আসামির নাম বলবে, যখন আইন বলবে এই এই আসামি, তখন তাদের নাম ধরে বলবো। এর আগে আমার কাছে এভারেজ অপরাধী হলো খুনি, ঠিক কিনা? খুনি তো এই খুন তো করছে কেউ না কেউ, করছে তো, তাহলে খুনি। নাম না হয় নাই বললাম, দলের দিকেও না গেলাম, খুনি। তো এই খুন যারা করলো, আমি তখন অ্যানালাইজ করি আর দেখি, আরে ভাই এই খুন তো একদিনে হয় নাই, এই খুন তো অনেক দিনের প্ল্যান, এই খুন তো অনেক দিনের অ্যানালাইজের পরে এই খুনের প্ল্যান ও প্রোগ্রাম করে এরপরে খুন ঘটানো হয়েছে। তাইলে বোঝা গেল কিছু মুসল্লি তাবলীগের তালিমে বসার পরে আল্লাহর নাম শোনার পরে অন্তর পরিবর্তন হয়। আর যেটা খুনি, যেটা সন্ত্রাস, যেটা বদবখ, যেটা জালিম, সেটা আল্লাহর নাম শোনার পরেও অন্তর তো পরিবর্তন হয় নাই, বরং তাবলীগের তালিমে বসেও খুনের প্ল্যান করেছে। হতে পারে এটা কোরআন আর হাদিস বলে, কি বলেন ঠিক কিনা? কারণ নিবেন। আপনি এখানে বসে শুনতেছেন জুমার নামাজের বয়ান, আপনি জুমার নামাজের বয়ানের পরে আপনি খুন করতে পারেন না। কেন পারেন না? আপনি এই বয়ানে শুনতেছেন খুনের বিরোধিতার কথা, আপনি এই বয়ানে শুনতেছেন খুন খারাপির কথা, আর খুন খারাপ যে খারাপ এটাকে এড়ায়া চলার কথা। তো যদি আপনি এই বয়ানগুলোর পরেও খুন করতে যান, তাহলে বুঝতে হবে আপনি বয়ানে বসে বয়ান শুনেন নাই, আপনি খুনের প্ল্যান করেছেন। কি বলেন যে কেনা? তো জিনিসগুলো যখন আমার সামনে পরিষ্কার হইতেছে আস্তে আস্তে, আমি তখন অবাক হয়ে গেলাম। কার জন্য কানলাম, কার জন্য গাল শুনলাম, কার জন্য মাথায় লইলাম বদনামের পাহাড়। তো ভাবলাম যে না, নাম নাই বললাম, বাকি কাজ যা করতেছি সেটা তো বলা দরকার। আজকে এই পরিচয়গুলো আপনাকে দিয়া এরপর যদি আপনাকে বলি, ভাই আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে, আপনার মানতে কষ্ট হবে? কষ্ট হওয়ার কথা না। আমি তো কাউকে দোষ দেই নাই, কিন্তু যারা দোষী তাদেরকে দোষ না দিলে আপনি শান্তি কায়েম করতে পারবেন না। কেন? জালিমকে রহম করা, জালিমকে দয়া করা, মাজলুমের উপরে জুলুম করা শামিল। বুঝেন নাই? কেমনে বুঝবেন বলে দিন। মনে করেন এখান থেকে দুইটা পোলা, একটা ধরেন 20 বছরের, একটা ধরেন 10 বছরের।
তো 20 বছরেরটা 10 বছরে ধরে সমানে থাপড়াইতেছে। এখন থাপড়াইতেছে, আপনি কি করলেন? যেটা থাপড়াইতেছে এটা কি জালিম কিনা? কেউ কথা বলেন না দিয়ে, নাকি আপনারা থাপড়ানোর পক্ষে? যেটা থাপড়াইতেছে এটাকে জালিম, যে থাপ্পড় খাইতেছে সে মজলুম। এখন আপনি আয়া কি করলেন? ভালো মানুষই দেখাইলেন। আপনি কি করলেন? আরে থাপড়াইস না, যা যা, ওরও মাথায় একটা পোষা দিয়ে বিদায় দিয়ে দিলেন। তা আপনি কি করলেন? মাজলুম, যে যার উপরে এতক্ষণ জুলুম করা হয়েছে, আপনি একে দয়া কইরা আপনি তার উপরেও জুলুম করলেন। এটা শরীয়তের বিধান, আমার আব্বার বানানো কোনো কথা না। তাহলে শরীয়তের বক্তব্য কি? জালিম যে জুলুম করছে তুমি তাকে বিচার করে দাও। তাহলে কি হবে? মাজলুমের উপরে তোমার ইনসাফ করা হবে, ইহসানের উপরে ইনসাফ করা হবে। তাইলে যে খুন হয়েছে তার পক্ষে দাঁড়াইয়া যে খুনি, তার বিরুদ্ধে তোমার সবটা ঠেলে দিয়ে বিচার চাও, যাতে টঙ্গীর ময়দান তো দূরের কথা, রাস্তায়ও যাতে খুন না হয়। তুমি খুনের বিরুদ্ধে এটা তুমি লাউডলি বলো, এটাই ঈমানিয়াত। কি বলেন, ঠিক কিনা? এজন্য আজকে আমি বলবো ভাই, আমাদের মসজিদের আমলও গোল্লায় গেছে, ওয়াজ মাহফিলও গোল্লায় গেছে। গোল্লায় গেছে মানে সব বাতিল ওইটা না, বেশিরভাগ গোল্লায় গেছে যাইতেছে। যেইটা খুনি হেঁটেটা তো গোল্লায় গেছে। ওই কেউ কথা বলেন না দিয়ে, যেটা খুনি হেঁটেটা তো গোল্লায় গেছে, চোখেই দেখতেছি আমরা। অতএব এটা নিয়ে আর ওই যে ফ্যাশন মোশন করা, ওই একটু ভালো হাজা একটু সুশীল না, এখানে সুশীলের কোনো সুযোগ নাই। ইসলাম সবচেয়ে বড় সুশীল। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করেছে। ইসলামের সমস্ত ল মানা, সেটাই মধ্যম পন্থা। এখানে যদি রজম থাকে, এখানে যদি পাথর মারা থাকে, এখানে যদি হত্যা থাকে, গর্দানের বদলে কেসাস গর্দান উড়ায় দাও থাকে, তাহলে সেটাই মধ্যম পন্থা। কারণ ক্যাটালগ দিয়েছেন আল্লাহ। কে? কে? মোবাইল বানাইছেন কেডায়? এটা তো মোবাইল না, মোবাইল বানাইছে কেডায়? কথা কন, মোবাইল বানাইছে কেডায়? আরে কইতেও পারে না। আবিষ্কার করছে বিজ্ঞানী, বানাইছে কোম্পানি। বিজ্ঞানীতে কোম্পানি তথ্য নিছে স্টেপ বাই স্টেপ। সফটওয়্যার বানাইছে সফটওয়্যার বিজ্ঞানী, হার্ডওয়্যার বানাইছে হার্ডওয়্যার বিজ্ঞানী, ক্যামেরা বানাইছে ক্যামেরাওয়ালা, এর মধ্যে আবার র্যাম প্রসেসর হাজারো ভাগ আছে। সব মিলাইয়া মোবাইল বানাইছে কোম্পানি। কোম্পানি ক্যাটালগ দিয়ে দিছে কিনা? এই ছোট ছোট জিনিস এই আল্লাহ দিয়ে তো এক গাঠটি ক্যাটালগ। আর বাংলাদেশের মানুষ তো ক্যাটালগ করেই না, আছে কি নাই? মিশা কইলাম, মিশা কইলাম। ক্যাটালগ দেওয়ার মানে কি? আপনি এইটা চাপলে এইটা হইব, এইটা টিপলে এইটা হইব, এইটা এমন এইটা এমন। এই ক্যাটালগ ঘুরে এরপর জানান লাগে। আপনি মানুষ, আপনাকে বানাইছেন কে? বানাইছেন কে? সেই আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছে। ক্যাটালগের নাম কি? সর্বপ্রথম কোরআন, সহায়ক হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। কোনদিন দলিল একটা দুই আরেকটা যাইবেন না। বর্তমান ফিতনা বাইরে গেছে, আহলে কোরআনের দল, বেঈমানের দল, বেঈমানের দল, বেঈমানের দল। কোরআন লয়ে দৌড় দিছে, তাও ভুল তর্জমা করে। হাদিস বাদ, একটা হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না। অতএব তুমি যত বড় কোরআনের দাবি করো, তুমি আসলে মিথ্যাবাদী, তুমি কোরআনের দাবিদার না। যদি কেউ কোরআনের দাবিদার হয়, তাহলে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস সবটাকে তার স্টেজে রাখা তারপর সে মানবে। মাকে যদি অস্বীকার করা হয়, তাহলে বাবাকে যতই কপালে চুমা দেওয়া হোক, বাবাকে যদি আসমানে উঠায় দেওয়া হয়, তারপরেও মাকে অস্বীকার করলে সেই সন্তান বাপ মায়ের সুসন্তান পরিচয় পাইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আজকাল ওই নেটের মধ্যে ভালো দুই একটা কথা শুনলেই গইলা যাইয়েন না, ধরা খাইয়েন না। তাহলে কোরআন নামে আছে, আরো বহুত দল আছে, সেদিকে আমরা না যাই। স্পষ্ট কুফরির দল, ওদিকে যাওয়া যাবে না। পরিষ্কার কথা হলো, এটা কোরআন নাজিল করেছেন আল্লাহ। কেন? আপনার আমার লাইফ পরিচালনা করার জন্য। এইটা একটা ক্যাটালগ। ক্যাটালগের বাইরে আপনি যেতে পারবেন না। ইসলামী শরীয়তে যা আছে তা মানার নামই হলো শান্তি, যা নাই তা বানানো হলো স্পষ্ট জুলুম, আর যা নাই এটা মানা হলো স্পষ্ট বেদাত, এটা হলো স্পষ্ট খারাপি, এটা হলো স্পষ্ট জাহান্নামের লাইন। অতএব আমাদের আমলগুলো গোল্লায় যাওয়া দরছে। যারা টঙ্গীর খুনি, তাদের খুনের বিচার না হওয়া পর্যন্ত আমি আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে আমি প্রতিবাদ করব। আপনারা প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর দরবারে দাবি করব, এই খুনির পক্ষে যদি কেউ দাঁড়ায়, খুনিদেরকে আল্লাহ ধ্বংস করুক, যারা তার পক্ষে দাঁড়াবে তাকেও আল্লাহ ধ্বংস করুক। সবাই বলেন আমিন। তবে আগে ওই দোয়া থাকবে। কি দোয়া থাকবে? হেদায়েতের দোয়া। ওইটা থাকবে, ওইটা সব দোয়া আগে এইটা বলে নিবেন, আল্লাহ ফার্স্ট টাইম হেদায়েত দাও। এখন প্রশ্ন হলো, খুনির হেদায়েত কি? খুনির যদি আল্লাহ হেদায়েত দেয়, তাহলে খুনি নিজেও তো গিয়ে আদালতে বলতে পারে, ভাই যদি হেদায়েত হয়ে থাকে, ভাই আমি খুন করছি, আমার দ্বারাই খুন হয়েছে। তখন আইন যা বিচার করে করবে। এইটা হলো হেদায়েতের রাস্তা, এটা হেদায়েতের রাস্তা।
অতএব হেদায়েত কেমনি একটু দেখা যায় অনেক ক্ষেত্রে, আর হেদায়েত হলে এটার আমল, এটার আসর, এটার প্রভাব, এটার রিফ্লেক্স, এটা দেখা যায়। এটা মানে বানাইয়া বলা লাগে না, হেদায়েত হলে চেহারাও দেখা যায়। যাই হোক, ওদিকে না যাই। পরিষ্কার কথা হলো, টঙ্গীর খুনকে আমরা পাত্তা দেই না, দিব না। যারা খুন করেছে তাদের বিচার চাই, এবং আমাদের আমলগুলো যে গোল্লায় যাইতেছে আজকে কোরআনের আয়াত দিয়ে যতটুকু সম্ভব দেখায় দিলাম, ভবিষ্যতে আরো বলবো। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সকলকে হক আদায় করে আমল করার তৌফিক দেখ। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না 4 রাকাত করে জমা সুন্নাত নামাজ পড়ে নিন।